সূরা আহকাফের ওয়াকালা আল্লাযীনা কাফারু, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে লিল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছে, লাউ কানা খায়রান, যদি আদৌ হতো এটা ভালো কিছু, মা সাবাকুনা ইলাইহি, তাহলে আমাদেরকে ছাড়িয়ে ওরা আগিয়ে যেতে পারতো না সেই দিকে। এখন তাকাও সব হাদিসওয়ালাদের দিকে, যত মোল্লা মৌলবী আল্লামায় বিশ্বাসী, ইসলামী স্কলারে বিশ্বাসী, পণ্ডিতে বিশ্বাসী, মানুষের পাণ্ডিত্যে যারা বিশ্বাসী, একজন মানুষ একটা যুগের শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন, একটা যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর বান্দা হিসেবে প্রমাণিত হয়েছেন, কিন্তু তার বেলায় এ মাথায় ও মাথায় একটা রুকুতে রব্বুল আলামিন বলে দিয়েছেন লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। ওই মানুষটি তোমার আলাপের একটা ব্যাপার হতে পারে, তোমার জন্য দৃষ্টান্ত হতে পারে, কিন্তু সে যা কামাই করেছে তা তার জন্য, তুমি যা কামাই করবো তা তোমার জন্য। সে কি করেছে সেটা তোমাকে জিজ্ঞেস করা হবে না। তাহলে আমার তো আগের ইতিহাসের বোঝা মাথার থেকে ফেলে দিতে মুহূর্ত লাগার কথা না। তাহলেই তো আমি দেখতে পেতাম যে আমার পায়ে জোক লেগে আছে সব। আমি তো দেখছিই না আমাকে কি জলযোগ খাচ্ছে না চীনা জোকে খাচ্ছে। ছোটবেলায় ঢাকা গেছি, ঢাকার থেকে দেশে গেছি, 2-3টা জোক ধরেছে, এখন খালি লাফাইতেছি। ওদিকে তাকাই আর লাফাই আর কান্দি। কি ওইটা? হ্যাঁ, একেবারে একেবারে। এখনকার বড় যোগ যদি দেখতো কেউ তখনকার, ওরে বাবা। খেয়াল করি নাই, দেখি যে আমার এখান থেকে এই পর্যন্ত একটা বড় একটা, আমি দেখি দেখছি। হ্যাঁ আমার কিছু বলে হ্যাঁ পাশে ওই যে মরিচ গাছ ছিল, মরিচ গাছ, মরিচ গাছটা তুলে এনে কয় যে ওদিক থাকে, দেখতো দিয়ে কি মরিচ গাছটা ভিতরে ঢুকে দিছে দাম তোর যে জোকে দোষে তুই দিস একটু পিরপির করে চুলকায়। এখন তো চিকিৎসা করে। চলো আচ্ছা, এখন এখানে আসো। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রান মা সাবাকুনা ইলাইহি, এইটার এই আয়াতের আজকের প্রেক্ষিত কি? আজকের অ্যাপ্লিকেশন কি? আমরা যারা কোরআনে এগিয়ে এসেছি না, তার মানে হ্যাঁ, এর মধ্যে যদি ভালো কিছু থাকতো তাহলে এরা আমাদেরকে ছাড়া যেতে পারতো না। হ্যাঁ ওই হ্যাঁ একই আমগো দল। এইটাই, কিন্তু তুমি আয়াতটাকে বোঝো। তাহলে এখানে একটা কথা কিন্তু আগে আল্লাহ বলে দিয়েছেন, যারা বিশ্বাস করে না, এটা কিন্তু আল্লাহ বাদ রাখেননি, বলে দিয়েছেন আগে। যারা বিশ্বাস করে না তারা বলে তাদেরকে যারা বিশ্বাস করে যে ওর মধ্যেই কিতাবের মধ্যে যদি ভালো কিছু থাকতো তাহলে আমরা ধান্দাবাজ, আমরা ভালো কোথায় আছে তো আমরা খুঁজি, সুযোগ সুবিধা কোথায় আছে। হ্যাঁ বুঝলেন, আমরা নিতাম আগে।
হ্যাঁ, ওটার মধ্যে নাই কিছু, ওই জন্য আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এখানে আল্লাহ রহস্যটা বলছে, এই রিল্যাক্সে দিও না নিজেকে। এখন আল্লাহ ওদের রহস্যটা খুলছেন, ওয়ালাম ইয়াহতাদু বিহি। এই তিনটি শব্দের মানেতে আসো। আসলে যেখানে ওয়াইজ লাম, আসলে যেখানে আদৌ, লাম আদৌ, ইয়াহতাদু বিহি মানে কি বলেছি আমি সে অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে পারছে না। ওয়াইজ লাম যেখানে আদৌ, কথা বুঝছো, ওয়াইজ লাম যেখানে আদৌ, ইয়াহতাদু পরিচালিত হতে পারছে না তারা বিহি, এটা দিয়ে। আমরা কি পারছি? এ কারণে এরা এটা বলে ফাসায়াকুলুন। ইব্রাহিম, বুঝতেছ আমি কি কোরআন কি দিয়ে পরিচালিত হচ্ছি? কোরআন কি আমাকে চালাচ্ছে? একটু খেয়াল করে দেখো, দেখো হে ভাই, আল্লাহর অপার করুণা যে এইখানে এই কামরার মধ্যে তিনি এমন এমন কথা আমাদেরকে চর্চা করতে দিচ্ছেন যা পুরো একেবারে কয়লার খনি থেকে হিরে বের করে আনার মতো। তাহলে এরা যেহেতু নিজেরা এই কথা বুঝছো, নিজেরা আল্লাহর এই ওহী অনুযায়ী পরিচালিত হতে পারছে না, এ কারণে এরা বলছে এইটা হাদা ইফকুন কাদিম, এগুলো পুরনো কালের মিথ্যা রচনা। তাহলে এখন পুরনো কালের মিথ্যা রচনা বলছে ১৫০০ বছর আগে, আজকে তো আরো ১৫০০ বছর পরের মানুষ। এখন এখানে আমি যদি বলি, আমার কাছে মনে হচ্ছে আমি কোরআনকে দেখি আজ এবং এখন থেকে সামনের দিকে, আমি তো পুরনো কাহিনী দেখিই না। এখানে ইতিহাসের যে সমস্ত পিসগুলো আছে, টুকরোগুলো আছে, এগুলো সব প্রাসঙ্গিক। ইতিহাসে ব্যর্থতা, সফলতা, যে কথাগুলো এখানে আছে নবী রাসূলদের, সেগুলো সব প্রাসঙ্গিক। তো প্রাসঙ্গিক ইতিহাস ভবিষ্যৎ নির্মাণ করে। রিপিট করো আমার এই কথাটা, ভবিষ্যৎ রচনা করে। কিন্তু আবার ওই যে ইসের মধ্যে তো বলে রেখেছে যে ইন্না ভিজা আলিগালা ইয়াওমা কানা আকসারু মিন ইন্না রাব্বাকা লাযিরাই, এই ঘটনাগুলো থেকে এরা কিছু শিখবে না, বিশ্বাস করবে না। হ্যাঁ, করবে না বলছেন, কিন্তু আমাকে তো এই অর্গল ভাঙতে হচ্ছে। আমাকে মানুষ যেটা নেবে না আমি নেব। আমার কথাটা কি বুঝছো? হ্যাঁ, কেউ নেবে না, আমি নেব। তাহলে আমি নিতে গেলে বাধাটা কোথায় কোথায়? তাহলে ওয়ামিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান, একটা প্রেক্ষিত আল্লাহ দেখাচ্ছেন। দেখো, এই কোরআনের আগে মূসার কিতাব জনগণেরকে পরিচালনার নেতৃত্বও দিত এবং আল্লাহর করুণা হিসেবে সমাজে প্রতিষ্ঠিতও ছিল। এই কথাটাই মক্কার লোকেরা জানে, যে যারা সেই কিতাব অনুযায়ী চলতো তারা সমাজে ভালো মানুষ এবং তারা সরাসরি আল্লাহর করুণা প্রাপ্ত মানুষ। এটাই মক্কার মূর্তি পূজকরাও জানতো। এটা বোঝো কিনা, এই সিকোয়েন্সটা তোমরা বোঝো কিনা?
মানে এখানে যেহেতু তারা আমার এই যে নাজিল করা কথা, এই কথা দিয়ে তারা নিজেরা নিজেদেরকে চালাচ্ছে না, চালিয়ে দেখছে না যে আচ্ছা আমি যেভাবে চলি আল্লাহ এটাকে এইভাবে চলতে বলেছেন, আচ্ছা আমি এটা এইভাবে করে দেখি। তো যেহেতু তারা সেটাকে এইভাবে নিচ্ছে না, সেহেতু বলছে এগুলো সব পুরনো কালের কাহিনী। আর আমাদের আমলে কি, আর কেউ বুঝলো না, তুমি বুঝে ফেলাইলা। আচ্ছা, এখানে আল্লাহ প্রেক্ষিত বলছেন যেখানে এই কিছুদিন আগে মূসাকে দেওয়া যে কিতাব, সেটা যে মানুষকে পরিচালিত করত, এটাই মক্কার লোকেরাও জানে। এবং মদিনার যে সমস্ত এই মক্কার অনুসারী যারা, মক্কার মুশরিক একই জাতি যারা, তারা ওই যে আওস ও খাজরাজ এই জাতি গোত্র, বড় বড় দুটোই তো ছিল বড় গোত্র, এরা জানতো যে ওরা ভালো মানুষ, কিতাবের অনুশীলক যারা তারা ভালো মানুষ এবং তারা আল্লাহর করুণা প্রাপ্ত, এরাও বলতো সেটা। এখানে ওয়াহাদা কিতাবুন, আর এখনকার এই যে কিতাব, মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান, মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান, ওই ইমামান ওয়া রাহমাতান, মানুষের নেতৃত্ব দেওয়া এবং আল্লাহর করুণা আনয়নের ব্যাপারটাই সত্যায়িত করে আরবি ভাষায়। আগেরটা ছিল হিব্রু ভাষায়, এটা হলো আরবি ভাষায়। বুঝতে পারলাম? লিইউনজিরা আল্লাযীনা যালামু, লিইউনজিরা আল্লাযীনা যালামু, এখানে খেয়াল করো, মানে লিয়াহদি আল্লাযীনা, কথা বলছো আমানু না, সাবধান করতে তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদেরকে, ওয়া বুশরা লিল মুহসিনিন, বুশরা লিল মুহসিনিন, আর সুসংবাদ তাদের জন্য যারা মুহসিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুহসিন কারা, সূচনা আমরা নিয়ে নেই। কার্যত যারা বলে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, সুম্মা ইস্তাকামু, এই যে এইটা হলো সেই তাও আনা কারহান, দাঁড়িয়ে থাকা। আমি বলেছি আমার প্রতিপালক আল্লাহ, এখানে প্রতিপালনের ব্যাপারটা আগে আনতে হবে। আমি যে জীবিকার জন্য চাকরিটুকু করি, এই চাকরিটাও আল্লাহ আমাকে দিয়েছেন। আমি কিন্তু সেভাবে সেটা মনে করি না, আমাকে মনে করতে হবে। এবং আমার মাইন্ড সেটিংটা এইভাবে আনতে হবে যে চাকরিটা আমি আমার জীবিকার জন্য করি, এই চাকরিটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যে দুটো পয়সা পাই এটা আমি আমার কর্মের বিনিময় পাই না, আল্লাহ দেন বলে পাই। মানে পুরো মাইন্ড সেটিংটা চেঞ্জ করতে হবে। এই যে ইজলাম ইয়াহতাদু বিহি, তার দ্বারা পরিচালিত হতে পারছে না। কি পরিচালিত হতে পারছে না? মানে আমরা যেটা দেখি, আমি চাকরি করি, 8 ঘন্টা ডিউটি করি, ওভারটাইম করি, এটা করি সেটা করি, এই হিসেবে আমার মাস গেলে এইটা পাওনা দাঁড়ায়, সেটা আমি পাই। এই জায়গাটায় কিছুতেই স্বয়ং সৃষ্টিকর্তাকে আমি বসাতে পারি না। যে কারণে কোরআন আমার কাছে সেই পুরনো দিনের কেচ্ছা কাহিনী থেকে যায়। বুঝছো? এই কারণেই আমি, যেমন তুমি এখন কর্মহীন হয়েছ, আমি স্বেচ্ছায় কর্মত্যাগ করেছি, করে আমি তারপর দেখছি যে আমাকে কিভাবে চালায়। প্রভু, আমি দেখব তুমি পাক পাখালি যেভাবে খাওয়াও আমি ওইভাবে খাবো, এটা আমি দেখব। সবাইকে পাখালির মধ্যে খাওয়াচ্ছে। হ্যাঁ, আমি এটা স্বচক্ষে দেখব। কথাটা বুঝলা কি না? কারণ আমি বিরাট এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একেবারে নিজের কর্মক্ষমতা,
বুঝো না, প্রাণ কোম্পানি আর আমি একসাথে মর্নিং ওয়াক করি, দুজনে প্ল্যান করি কিভাবে কি আগামী দিনে করব এইসব। মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী খুব হালকা পাতলা মানুষ ভাইব না, কিন্তু এদেশে বড় বড় ব্যাংক, ইসলামী ব্যাংক, বড় বড় পরিকল্পনা আমাকে নিয়ে যে এই লোকের পেছনে $1 বিলিয়ন খাটাবো আমরা। সেখান থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। অপশনটা যখন এসছে, আমি এখন কোনটা নেব, এদিকে যাবো না এদিকে যাবো না, আমি এদিকে যাবো না। কারণ সৌদি প্রিন্স বলে দেখেছি, সেই পর্যন্ত দেখে এসেছি, ওই জীবন একটা জঘন্য জীবন, আমি ওটা চাই না। মাথা চক্কর দিয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু আমার মাথা চক্কর দেয়নি। কেমনে এইভাবে receive? কারণ কি, এখানে ছোট্ট একটা কথা বলি, মানে তুমি সবসময় অবলম্বনের উপরে আছো। কি বলেছি বলো? এই বাবার ছিলা, স্বামীর হয়েছো, চাকরি হয়েছে, টাকা, মানে একটা অবলম্বন না একটা অবলম্বনের উপরে তুমি ছিলা। আচ্ছা, তোমার কোনো অবলম্বন নেই, তখন তুমি কেমন? এইটা আমি আমাকে দেখতে চেয়েছি। তুমি চেয়েছো? কোনো অবলম্বন নাই। আর যখনই অবলম্বন ছেড়ে দিয়েছি, চারিদিক থেকে চাপ এসেছে, গালি গালাজ, এটা সেটা, হেইটিং, লাঞ্ছনা। আর আমি খালি এখান থেকে গিয়ে উপরে দোতলায় যেতাম আর তাকাতাম পাকঘরের দিকে, দেখে যে চুলা জ্বলে। ব্যাস, বিশ্বাস করো আমার ক্ষেত্রে এটা একটা বাস্তবতা। তাই এটা তো আপনি বুঝতেছিলেন যে টাকা আসতেছে, না, আসতেছে মানে চলছে, হ্যাঁ, এবং এটা চলবে। পাঠাচ্ছেন, হ্যাঁ, এটা চলবে। কোনো একটা অবলম্বন হয়ে আসতেছে। হ্যাঁ, কিভাবে আসতেছে আমার দরকার নেই। কাজে আমার যে কমিটমেন্ট আল্লাহর সাথে, যে তুমি যদি আমায় কিতাব দাও, আমি তোমার বান্দাদেরকে পড়ে শোনাবো, আমি সেই ওয়াদা ভাঙবো না কোনোভাবে। কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমার কাছে সেইটা মনে হয়েছে, কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়া আর কিতাব পড়ে মানুষকে শোনাইতে পারা, তুলনা করে আমার কাছে কি মনে হয়েছে, এটা বেস্ট, যে কাজটা কেউ করে না। এবং এই কাজটার এখন ফিল্ড তোমাদের সামনে। আল্লাহর কিতাব নিয়ে দাঁড়ানো, আল্লাহর কিতাবকে সত্য জ্ঞান করা, তাকে ইমাম মনে করা এবং তাকে আল্লাহর করুণা মনে করা, এবং সে অনুযায়ী মানুষকে বলতে পারা যে আমার কাজ এই একটাই, তাহলে মুসাদ্দিকান। তো আহকাফের পরে আবার আসলো বাকারায় 41। চলে আসি আমরা, খুব দ্রুত আমরা চলে যাব এবং শেষ করব আমরা এই মুসাদ্দিকের ব্যাপারটা। আচ্ছা, বাকারা 41 বলছে, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম। আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম। এইখানে আল ইমরানের সেই 81কে স্মরণে আনো। ইয়া বনি ইসরাইল উযকুরু নেমাতি আল্লাতী আনআমতু আলাইকুম। একটু স্মরণ করো কি কি করুণা হয়েছিল তোমাদের উপরে আমি করেছিলাম। আউফু বিআহদি উফে বিআহদিকুম। হ্যাঁ, পূরণ করো যে অঙ্গীকার আমার সাথে তোমাদের, আমিও পূরণ করব যে অঙ্গীকার আমার সাথে তোমাদের। এইটা আমি পড়তাম আর আমি আমার অঙ্গীকারকে নবায়ন করতাম। ইব্রাহিম, এখানে আমাকে আমার অঙ্গীকারটাকে আগে আনতাম, যে আমি আল্লাহর কাছে চেয়েছি তুমি যদি আমাকে এই কিতাব পড়ে মানুষকে শোনাতে দাও, তাহলে আমি তোমার কাছে জীবিকা চাইব না। কারণ জীবিকা চাওয়া এটা এই পৃথিবীর এখন চরিত্র আমাদের। আগে খামু কি, আগে প্রশ্ন কি বলো, খামু কি।
থাকমু কই, পিনমু কি, বউ আইনা রাখমু কই, পোলাপান হইলে খাওয়ামু কি, খাওয়ামু, সব কিন্তু আমি। আল্লাহ কোথায়? বলো। পুরো গোটা জীবনটাই যে একটা শিরকের উপরে ভিত্তি করা একটা জীবন, এটা দেখতে পাও? সম্পূর্ণ একদম ক্ষমার অযোগ্য একটি অস্তিত্ব। যেটা সরাসরি আল্লাহকে মোকাবেলা করছে। তাহলে এর ব্যতিক্রম কি? ওয়া ইয়া ইয়া ফারহাবুন, এই জায়গাটা আমরা পড়েছি, সকলে পড়ে। আমি বিশ্বাস করি এই জায়গাটা বুঝতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম। তোমরা আমাকেই ভয় করো। আজকে আমাদের যে অবস্থা, ঠিক বনী ইসরায়েলের সেই অবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহর ভয়টা ভেতর থেকে উঠে গিয়েছিল। এখন তুমিও খোঁজো তোমার মধ্যে, তুমি আল্লাহকে ভয় পাও কিনা? কি তাই না? ভয় পাই না। আমি কোনো একটা কিছু যে করব, তখন আমি মানে প্রথমবার আল্লাহকে বিবেচনা করি কিনা, এইটাই তো ব্যাপার। হ্যাঁ, না আমি বিবেচনা করি যে পৃথিবী কে আমাকে কি করবে বা কি হবে। এই আমি লিঙ্কগুলো খুঁজি আগে। উচ্চ কথা। আল্লাহ আন্তরাল থাকবে। হ্যাঁ, আমার সিদ্ধান্তটা অবশ্যই আল্লাহ কেন্দ্রিক হবে। হ্যাঁ। তো কোশ্চেনটা ওই জায়গাটায় যে যতক্ষণ পর্যন্ত আমি শিরক মুক্ত না হচ্ছি, অতক্ষণ তার সাথে তো কানেকশনই হচ্ছে না আমার। এখন আমার সামনে অনন্তকালের জীবন, আমার ইচ্ছার জীবন, আমার সামনে আল্লাহর বান্দাদেরকে তার কিতাব শোনানো, কি গ্লোরিয়াস ফিল্ড আমার সামনে পড়ে আছে। তখন ইচ্ছাটা পিউরিফাইড ইচ্ছে না, হ্যাঁ, সেখানে ঝামেলা নেই, না সেখানে তো মন্ত্রণাদাতাও নেই, না, সে পুরোপুরি অফ হয়ে যাবে না। হ্যাঁ, না না, সে তো অপবিজ্ঞ, সে তো আপনার দোস্ত হয়ে যাবে, সাহায্যকারী হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট। ওই যে বাইনাকা বাইনা আদা বাতন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, উজির হয়ে যাবে। তাহলে ওই প্রধানমন্ত্রী বলে হ্যাঁ। বুঝলে, তাকে যদি তুমি বোঝাতে পারো, ভাই কেন খামাকা তুই জাহান্নামে নিবি আমাকে, তুইও জ্বলবি আমাকেও জ্বলবি, তুই আমার সাথে আয়। শাহজিজের মতো হ্যাঁ, শত্রু ছিল বাংলাদেশের, স্বাধীনতা বিরোধী ছিল, মিত্র হয়ে গেল, প্রধানমন্ত্রী হলো। ওরকম বাঙালি। হ্যাঁ, ঠিক এরকমই বলতেছে যে তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, হুজুরে বলতেছে বন্ধুত্ব করি আসো। যিনি রিয়াগুলো তো অনেক সুন্দর দেখলাম, অনেক ভিডিও আছে। হ্যাঁ, অরিজিনাল আচ্ছা চলো, তাহলে এখন এখানে এদেরকে বলছে যে এই যে তোমরা এখন আমাকে ভয়ই পাও না, কেন ভয় পাও না? অঙ্গীকার ভুলে গেছো। এই আয়াতটাকে একটু নাও, আমরা তো ঠেলার চোটে পড়ে যাই, কিন্তু এই আয়াতের মধ্যে কি কি আছে দেখো। হে ইসরায়েলের বংশধর, তাই না, স্মরণ করো কি কি করুণা হয়েছে আমার তোমাদের উপরে। ওনাকে ভয় করা মানে ওনাকে সাবজেক্ট করা। হ্যাঁ, এর আগেরটা নাও, যে তোমাদের সাথে আমার যে কথা সেটা পূরণ করো। এখন আমি আল্লাহকে বলেছি তুমি আমাকে কিতাব দিলে আমি জীবিকা চাইব না, তাহলে কি করতে হবে? ওর কিতাব নিয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি, আমার সাধ্যের শেষ সীমা পর্যন্ত আমি গেছি, পার্ট পার্ট করে নিয়েছি, পাড়া পাড়া করে নিয়েছি, ইংরেজিটা করেছি, বাংলাটা করেছি, পড়েছি। তারপর আস্তে আস্তে প্রভু এই নামাজ যদি না হয়
তাহলে এই কেন আমার কাছে, আমি আমি তো চালিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি কোনো প্রাণ পাচ্ছি না এখন, এখন আর কোনো প্রাণ পাই না। তখন এই 2 মিনিট সময় মনে হয় যেন 2টা আয়াত পড়তে পারলে একটু ভালো লাগবে। ওটা গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ছুটানো যে কত কষ্ট তুমি চিন্তা করতে পারবা না। আমি খুব সহজে থাকি। হুম। আগে করতে না না, ওর তো কপাল দাগ হয়েছে, ডাক্তার ওষুধ দিয়ে গিয়ে লাগাইতে। হ্যাঁ এরকম ধরে নেই যে জায়গায় গেলে দাঁড়ায় না। এ চলো অন্যদিকে মন দিও না। তাহলে তাদের কজ কজ কি 2টা। হ্যাঁ, বাসার মধ্যে বসে বসে এই আমি প্রচুর জানি। তাহলে ইয়া ফারহাবুন, আমাকেই আবার আমার 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 আতঙ্ক মনে ফিরিয়ে আনো। এটা কি বললেই হবে? আমাকে ভয় পাও, আমি সত্যিই ভয়ের। হলো? দেখাইছে, হ্যাঁ কোরআনে তো সেটা দেখাইছে। হ্যাঁ, আমায় ভয় পাও। এবং তোমাদের সাথে আমার অঙ্গীকার, আমি কথা চেয়েছিলাম, তোমরা কথা দিয়েছো, সে কথা রাখো। তোমরা যদি আমার কথা রাখো, আমি তোমাদের সাথে দেওয়া আমার ওয়াদা রাখবো। ক্লিয়ার বলে দিয়েছেন এখানে। দিছেন না? এরপরে আসো, ও আমিনু বিমা আনজালতু। আমিনু বিমা আনজালতু। এখন এখানে 2টো আইটেম আছে, একটা হলো আহাদ, একটা হলো ফিয়ার, রাহাব। ওই যে আব্দুল সত্তার খেয়াল করো, বলো। ইয়া পাঠাবো, হ্যাঁ। যে তোমরা বুঝতে পারো না, এটা কঠিন জায়গা। হ্যাঁ। জিনিসটা তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ ভয় পাও না, আমরা তো ভয় পাই না, এটা ঠিক, হ্যাঁ তাই না? হ্যাঁ। ভয় আমরা মুখোমুখি যতটা পাই, অন্তর দিয়ে অতটা না, পাই না। আসলে ঠিক বলে। অন্তরের ভয়টা সে তো দেখলামই, আমাদের গায়ের লোম কাটা দেবে, দাঁড়িয়ে যাবে। তো সেটা এই যে ইয়া পাঠাবো, এই কথাটা যে একটু আগে বললেন, যে এটা খুব এই জায়গাটা, হ্যাঁ, এটা কি আসলে আমি দেখাচ্ছি তোমাকে। এটা বললো যে আমাকে যে ভয় পাও না, এটা তো আমরা পরিষ্কার যে আল্লাহকে সত্যি সত্যি ভয় পাই না আমরা, তাকে ভয়ের কোনো আইটেমই মনে করি না। আর ফলে যে ক্ষতিটা হয়েছেই তার সঙ্গে আমাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকারটা বেমালুম গায়েব হয়ে গেছে। তুমি দেখো একজনকে তোমার দেওয়া কথা যে হ্যাঁ ভাই, আমি টাকা নিয়েছি, আমি টাকা দেব, বা আমি আপনার সাথে দেখা করব, একটা যে কোনো একটা কথা যদি তুমি দিয়ে থাকো, তা তার একটা পূরণ করার একটা তাগাদা আছে না ভিতরে, থাকে কি না? ওয়াদা করেছি, দেখাটা করতে হবে, টাকাটা দিতে হবে, কাজটা করে দিতে হবে। কিন্তু সেরকম কোনো অঙ্গীকারকে আল্লাহর সঙ্গে বোধ করি? হ্যাঁ, আমি বোধ করি। কিন্তু জানতামই না, ওই যে 7-172, ওই যে ওইটা শোনার পর তখন একটু বোধ হতে হলো আপনার ওই কথা শোনার পরে। আর সারাদিন যেটা মনে হয় যে একটু সাবমিসিভ থাকা, আপনার কথা শোনা দরকার, এইটুকু ফিল করা, কিন্তু ভয় হয়ে আসে। হ্যাঁ, এখন ভয় আসবে কখন জানো? এটাই এখন দেখাচ্ছি তোমাকে। ভয় আসবে যখন তুমি আমার সাথে যে অঙ্গীকার ভঙ্গ করেছো ওইটা খেয়াল করো। উযকুরু, একটু শব্দগুলোর দিকে তাকাও, একটু মনে করতে চেষ্টা করো। কটা বাজে? হ্যাঁ, 6:45। হ্যাঁ, খেয়াল করো, ঠিক 7:30 বন্ধ। একটু খেয়াল করো, উযকুরু। এখন আমরা কোরআনে আয়াত আমাদের পাঠ্য বইতে আমরা পেয়েছি, তাই না? হে তোমরা একালের মানুষেরা স্মরণ করো। কি স্মরণ করবো? তোমাদেরকে কিতাব দিয়েছিলাম, আর আমরা কিতাব জানি না। তোমাদের উপরে আমার নেয়ামত কি হয়েছে একটু স্মরণ করো। আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মতো রাসূল, তাকে দিয়ে সমস্ত কিতাব বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়া, আর কি লাগে আমাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পৌঁছাইছে, হ্যাঁ কোরআনের কথা পৌঁছাইছে, মানে কোরআনও পৌঁছাইছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, নামে নামে ওই যে তেলাওয়াত করো, কি বলেছে সেটা জানো? বুঝছো?
এখন এখানে ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, এখন বিশ্বাস আনো তার প্রতি যে এখন আমি অবতীর্ণ করেছি। আচ্ছা, এখন এটাকে যদি ইতিহাসের একটা চ্যাপ্টার করে নেই তাহলে কি দাঁড়ায়? বনি ইসরায়েলকে বলা কথা, বনি ইসরায়েলকে বলা হচ্ছে কোরআন মেনে নাও। আর আমি যদি এটা নেই যে বনি ইসরায়েল ছেড়ে গেছিল, তারা কথা ভঙ্গ করেছে, আমিও কথা ভঙ্গ করেছি, তো ইতিহাসের এই নায়করা এখন আসলে আমি, কথা আমিও ভঙ্গ করেছি। এখন আমাকে কি বলছে? এখন তুমি বিশ্বাস আনো তাতে যে এখন আমি অবতীর্ণ করব। হ্যাঁ, তাই তো আমরা সারা কোরআনে দেখে এসেছি, লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। এখন আমি যখন দেখি যে প্রথমেই আমরাই সেই জাতি যারা কোরআনকে অস্বীকার করে বসে আছি, তাহলে আমরা বনি ইসরায়েল খুঁজতে যাব কেন? তাহলে একই কাহিনীও যদি বনি ইসরায়েল খুঁজতে যাই, প্যাটার্নের মধ্যে আমরা পড়ে গেছি। তাহলে বনি ইসরায়েল যা করেছে আমরা তাই করেছি, তারাও কিতাব বাদ দিয়েছিল, আমরাও কিতাব বাদ দিয়েছি। দেখো বাস্তবতা। বুঝছো জিনিসটা? তো আমি যে কারণেই কথাগুলো বারবার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমাদেরকে বলা, উদ্দেশ্য একটাই, একটা মানুষ যদি ছিটকে বেরিয়ে আসতে পারো নিজের এই অক্ষমতা থেকে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো একবার জগৎটাকে। আমি যে প্রতিবন্ধী হয়ে আছি একেবারে চিন্তায় চেতনায়, মানসিকভাবে আমি থাকবো না এরকম, আমার তো অবলম্বন আছে। এত বড় অবলম্বন থাকার পরেও আমি নিজেকে অক্ষম মনে করব? একটু ভাবো। তাহলে কি কত তাড়াতাড়ি এর সাথে আমার সম্পর্ককে স্পষ্ট করা যায়? বলো, কত তাড়াতাড়ি কিতাবের সাথে আমার সম্পর্ক স্পষ্ট করা যায়, অর্থাৎ কিতাব যা বলে আমি তা বুঝি। কিতাবের কোনো একটা ভার্স, কোনো একটা আয়াতকে আমার কাছে এরকম মনে হয় না, হ্যাঁ এটা একটা ইতিহাসের খণ্ড, এটা একটা পড়া, আমার না বুঝলেও চলে না। এর কোনো একটা শব্দ আমার অগোচরে থাকতে পারবে না, আমার বুঝের বাইরে থাকতে পারবে না। আমার তার কোনো কাজ নেই। আমাকে বলে দেওয়া হয়েছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। মানুষের কোনো কাজ আসলে নাই। নাই। 5-6 ঘন্টা চাকরি করলে 12-18 ঘন্টার কি কাজ? হ্যাঁ, তো মানে যদি এটাকে সিস্টেম করে ধরে নিই, হ্যাঁ, মানুষ কিছুই করে না। এবং এই এখন মনে করো শরীর একেবারে দিচ্ছে না সঙ্গ, এখন সেখানে কোরআন পড়া আর শরীরকে মূল্য দেওয়া, তো কিছুতেই কোনোভাবে শরীরকে মূল্য দিতে ইচ্ছেটা করছে না। মানে মনোযোগ ছিল। হ্যাঁ, না ইচ্ছেটা করছে না, এই কারণে তোমাকে মূল্য দিয়ে লাভটা কি? তোমাকে একটু আরাম দিয়ে পাবো কি? আমি তো কিছু পাচ্ছি না। কিন্তু এখানে দুটো শব্দ যদি আমি উচ্চারণ করি, আমার কামাই হচ্ছে, উপার্জন হচ্ছে আমার, সেটা তো আমার একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব আমি। বোঝো জিনিসটা? তাহলে আচ্ছা, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আল্লাহ কেমন করে জানলেন? এটা জানেন, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তো তোমরাই হইও না এই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী। এখন বনি ইসরাইল তো বাদ, আমরাই সেই জাতি যারা এই কিতাবকে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে এরা উপহাসের জিনিস বানায় রাখছে।
তো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তাশতারু বিআয়াতি সামানান এই যে আয়াত, এই আয়াত কি? এই আয়াত তোমাদেরকে যে আমি মনোনীত করেছি, ওই ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, এই যে তোমাদেরকে আমি মনোনীত করেছি, এই যে মুসলিম জাতি, তাদেরকে দেওয়া মোহাম্মদ রসুল্লাহ একজন নবী বা একজন রসুল, এবং তাদেরকে দেওয়া এই কিতাব, এই আয়াত, এইটা আয়াত, এই পরিচয়কে তোমরা নগণ্য মূল্যে বিক্রি করো না, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে এটা বিক্রি করো না। তাহলেই আমরা সে জাতি যে পৃথিবীর মানুষ আমাদের এক একজন মানুষের দিকে তাকিয়ে থাকতো, এরা কারা? এক একজন কোরআন বাস্তবায়নকারী মানুষ, তারা হতো মানুষের স্বপ্নের পুরুষ। যেমন সিনেমার নায়কদেরকে দেখে আমরা স্বপ্ন দেখি, তারা সব পারে, এবং তারা তো ভালো, হ্যাঁ, ওখানে তার তো নেগেটিভ কোনো গুণ দেখানো না, যদিও বাস্তবের এই যে অনুশীলন নাই এখানে, কিন্তু কোরআন সেটা দেখে। হ্যাঁ, রাসূল তো সমস্ত কোরআন বাস্তবায়ন করে দিছে। তিনি আমার এই কথাটা কখন বলবেন যে তারা কোরআন বর্জন করে রাখছে? কিয়ামতে যেহেতু তার জীবন তো সে দেখে গেছে, সে দেখায় দিয়ে গেছে। দেখাই দিয়ে কোরআন বাস্তবায়ন। এখন তারপর আমি আপনাকে এক মিনিট আপনাকে, আরে ভাই, আমি আপনাকে দেখায় গেলাম, সাহাবীরা তো দিছে তার সামনে। কে বলছে আপনাকে? সবাই নেয়নি তো। আবার সেই তর্ক, সবাই নেয় না, তার সাথে যারা কেউ নেয়নি। আসেন আপনি আর্গুমেন্ট করেন আমার সাথে। কেউ নেয়নি, কি করবেন? জুমার শেষ হয়ে দেখলেন না, সবাই তাড়াতাড়ি রেখে চলে গেল। তাইলে বাস্তবায়নটা কার কাছে করছে? বাস্তবায়ন নিজে, বাস্তবায়ন নিজে, মানে উনি কোনো নিজে কোনো ইয়ে করেন না, গাফিলতি করেন না। তার ভেতর থেকে এটা আল্লাহ তাআলা কাজের মাধ্যমে প্রকাশ করেছেন। লিইউযহিরা আলা দ্বীনি কুল্লিহি। আমি ওই জন্যই তো আজকের আমাদের টপিকটা কি, আমাদের টপিকটা হলো, সাবজেক্ট হলেন আপনি, আপনার কোনো হেল্পার নাই, কোনো সাহায্যকারী নেই, কোনো মুরব্বী নেই, আপনি কোরআনকে বাস্তবায়িত করবেন, ব্যাস, সাবজেক্ট একটা। হ্যাঁ, হ্যাঁ, আর এটা তো তুমি হাদিসের গল্প বলতেছো। আরে দাঁড়াও না, তোমাকে আমি অবমূল্যায়ন করছি না, তুমি এগুলো গল্পগুলোকে বানিয়েছো। মোস্তাক ভাই যেটাকে রিপিট করলেন, গল্পকে বানিয়েছো, আমাদের মাথার মধ্যে বসিয়ে দিয়েছো, বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, এগুলো প্রতিষ্ঠিত সত্য। এখন কোরআন বলছি এগুলো কিছু না, কোথায় যাবো? কোথায় যাবো? হ্যাঁ, তারপরে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, যদি আরে দাঁড়াও, তিনি যদি বলেন যে কেউ যদি এরকম করেও থাকে ভালো কথা, লাহা মা কাসাবাত, তোমার সাহাবীরা, আমরা যে বর্জন করবো রাসূলটা না না, এখন আমরা বর্জন করছি কই, আমরা তো নিতে চেষ্টা করছি। রাসূল যে বলবে যে আমার জাতি কোরআনকে বর্জন করে রাখছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাহলে উনি তো দেখে শুনেই বলছে, হ্যাঁ, তাদের তো বলে নাই ওরা বর্জন করছে, আমি যা বলি ওরা শুনে না, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আল্লাহ যদি আগেই বলে যে অধিকাংশ মানুষ নেবে না, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আল্লাহ তো বলছে ওই আয়াত আপনার যে আমি কখন বললাম, আমি বললাম যে তুমি শুনতা, হ্যাঁ, তুমি কি বলছো আমাকে ছাড়াও তোমার আমাকেও মানো, হ্যাঁ, আমি কখন বললাম হ্যাঁ, তুমি শুনতা, তুমি শুনতা, তাই না? ঈসা বলছেন। হ্যাঁ, তো ওটার সাথে যদি আমরা মিলাই, হ্যাঁ, তাহলে রাসূল কেমনে দেখলো যে কোরআন পরিত্যাজ্য? না, এই যে আমি সুন্দর, প্রশ্নটা সুন্দর, কারণ কিয়ামতের দিন যখন এই উম্মতে মুহাম্মাদি দাঁড়াবে, তখন সবাই দাঁড়াবে নতজানু হয়ে, জাহান্নামের আইটেম হয়ে। তখন রাসূল বলবেন উম্মতে মুহাম্মদী দাঁড়াবে যে প্রভু, আমাকে দিয়ে তো তোমার এই কোরআন তুমি প্রকাশ করেছিলে, কিন্তু আমার জাতি পরিচয় দিয়ে
এরা সেই কোরআনকে এরা দাফন করেছিল। সবচেয়ে বড় হুজুর যিনি, উনি নিজেই তো কোন যেন একটা কিতাব হাটাজারির কি বললো মারা গেলে তো কি শফিক সাহেব, উনি নিজেই তো পুরো ঢেকে রাখছে। উনি বললেন না উনি কিসের জন্য কিতাবটা কি বড় কিতাবের নাম কি এটা ভুলে ও বুখারী শরীফ। বুখারী শরীফ, উনি নিজে তো বুখারী শরীফে দিয়ে তাহলে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক না? জসিম ভাই, শফি শফিক সাহেব, হ্যাঁ জসিম ভাই খেয়াল করেন, এই সূরা জুমার পরে কিন্তু সূরা মুনাফিকুন শুরু হয়েছে। আমরা যে সেদিন হ্যাঁ বললাম, হ্যাঁ তো এই মুনাফিকটা কারো বলছে সেদিন যে হ্যাঁ এই মুনাফিকটা কারো বলছে? হ্যাঁ ওই যে আল্লাহ কি যারা আয়েশা সাক্ষী দিয়েছে যে আপনি আল্লাহর বার্তা বলেন, হ্যাঁ চলে গিয়েছিল আয়েশা আবার সাক্ষী দিয়েছে। আর শফিক সাহেবের যে বড় মুসলমান এখানে এই অঞ্চলে কে হবে? আমরা তো কেউ হতে পারবো না। চলেন আমরা যাই। তো আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো তো আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। হাফিজ হুজুরও তো তাই, দেখেন এবার হাফিজ হুজুরও তাই। হ্যাঁ তারপর তার ছেলে আছে কি আমার সব সব এখন এরা যেন পলিটিক্যাল পার্টি করে, এদের সাথে কোরআনে কি সম্পর্ক? ছেলেও তো এরকম। এরা সকলেই দল করে এদের সাথে এরা সকলেই এক এক ইসলামের অনুসারী যারাই আছে, হ্যাঁ ইসলামের প্রচলিত বর্তমান ইসলামের অনুসারী যখন থেকে শুরু এবং যখন থেকে শেষ হবে, হ্যাঁ এই অনুসারে সবারই কারো কাছে কোরআন থাকবে। এরা সকলেই কোরআন বর্জনকারী, মাথায় সেট হয়ে আছে তো সত্যি কথা সবার কেউ নাই। দেখেন এই দরগা ও দরগা এটা নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে বলা যায় যে কারো কাছেই কোরআন কোনো সাবজেক্ট না। আপনি তো হাফিজ হুজুর আমার সেদিন একজন বলছে যে বাবা, আপনি আপনি ডাইরেক্ট বলেন, হ্যাঁ বাবা বলেছেন, কিন্তু বাবা সেই যুগের মানুষ, এই যুগের মধ্যে এসে হাফিজ হুজুর আবার ইলেকশন করে কি করেছেন, তারা তো সেই যুগের মানুষ। কিন্তু আমার বাবার অনেস্টি তাকে একটা জিনিস দিয়ে গেছে, এর মধ্যে সব আছে, কিন্তু আপনার যেটা হাফিজ হুজুর পায় না। দাঁড়ান না, আপনি নেন জিনিসটা একটা একটা বাছাই আলাদা আলাদা করে নেন। হাফিজ হুজুরকে তো আল্লাহ এটা দেয়নি। কিন্তু আপনার বাবাই তো তাকে সাপোর্ট করে। আবার সেই কথা, ওটা তো কালের প্রয়োজন। মোস্তাক ভাই, হ্যাঁ দাঁড়াও না, একটু কথাটা বুঝতে দাও, ওটা তো সময়ের প্রয়োজন। এটা তো ভাই তখন ওটাই সত্য ছিল, ওটাই বুঝেছিলেন। কিন্তু আমরা আব্বা তো কোরআনটা সত্য বুঝছিল। আবার সেই কথা, না কেমনে তো বুঝছেন? কোরআনটা সত্য বুঝছে জীবনের শেষে। হ্যাঁ শেষে এসে। কিন্তু দেখেন ওনার অনুবাদ, না ওনার শেষেই তো এই যে হাফিজ হুজুর ইলেকশন করছে কবে? না আবার সেটা তো মাঝখানে, তার রাজনৈতিক জীবনের মাঝামাঝি অবস্থা। এই যে আমরা অনুবাদ করছি না, হ্যাঁ। অনুবাদটা কি সঠিক? তাহলে আমরা কি ধরে নিব উনি সঠিক বুঝছে? হ্যাঁ নো, আমরা তো এখানে ভুল করছি, বাইরে তো বলে হ্যাঁ যে ব্লান্ডার করে দিয়েছে এখানে। হ্যাঁ, শেষ বয়সে অনেক কিছু বোঝার পরও বলতে পারেন না। অনেক কিছু বলেনি, অনেক কিছু বলতে পারেননি। সেটা আলাদা হয়েই গেল। না না, আলাদা হয়ে গেল, কিন্তু আমি কি বললাম, আল্লাহ তাকে যে দিলেন, যেটা নিয়ে আমি শুধু একটা ফলই পেয়েছি, আমি একটা ঝুলে বসে আছি। তো তাকে তো দিলেন। মৌলানা শামসুল হক ফরিদপুরি অনেক বড় আলেম, আমি চিনি তাকে ব্যক্তিগতভাবে, অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। সেই যে কত সুন্দর গেট, আসা যাওয়ার পথে দেখি, এখনো তো ফরিদপুরের না, এলো হ্যাঁ এখনো তো প্রভাবশালী। বিশাল গেট তার বাড়ির সামনে। মৌলানা শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর, কাকে না দেখেছি আমি। আপনি যদি আমাদের গ্রামের মানুষ, হ্যাঁ বলো, কাকে না দেখেছি, বুঝছেন? কিন্তু অত্যন্ত প্রভাবশালী। হ্যাঁ, কিন্তু কোশ্চেন হলো, তারা তো কেউ একথা শেষকালে বলে যায়নি এর মধ্যে সব আছে। ওই তো আপনার বাবা তো এটা বুঝছিল। হ্যাঁ, সে বুঝ ছিল না, সে একাকী হয়ে না না, গেছে। বুঝ ছিল না। যেই বুঝটা দিছেন, এই সব ছেড়ে দিছেন। ছেড়ে দিচ্ছেন তো, এর ফলে তো ওয়াইফ নেই, না তো উনি পান না জিনিসটা। আমি তো পেতাম না। উনি যে ছুটতে পারছিল, তার করুণা তো দয়া হিসেবে তারপরে তো 35 ইয়ার্স আপনার এই ভিতরে দিয়ে ঘুরে গেছে। হ্যাঁ, টাক খেতে হয়েছে। আর হাফিজ চৌধুরীর ছেলেরা কি করতে, এই যে আমি ওই বিভিন্ন ঘাটের জল খেয়ে তারপর আমার কাছে এই বোধোদয়টা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তারপরে এখানে হ্যাঁ, আসা। ওই তো যেটা বলছে হাফিজ হুজুরে, তারপরে সেই যে আপনার ইয়ার কি জানি বলে, এই যে আমাদের বাইতুল মোকাররমের ইমামের ছেলেরা, বড় বড় দামড়া দামড়া ছেলে পেলে সব। হ্যাঁ, ওই ওই একটা মাদ্রাসা বানায় তাকে মোহতামেম বানায় বসায় দিয়েছে, চাকরি, পয়সা, খাওয়ার ব্যবস্থা। কই আমার বাবা তো কোনো ব্যবসা বাণিজ্য পেটে যাননি।
সেই তো তিনি তো বুঝতেছেন বলে একটু একাকী হয়েছে, হ্যাঁ, কিন্তু না ওইটা তো পাস। কারো কোনো জীবন, কোনো বাড়ি গাড়ি বাবা রাখলে নাখাল বাড়ার পুরোটা কিনে রাখলে কে মানা করতো? আমার এতগুলো ছেলে পেলে, আপনার আব্বা ছেলের মধ্যে আপনি শুধু একমাত্র দাঁড়াবেন না, হ্যাঁ, আরো আসল। নেই। চলো, একজন আলেম পাশ করে বাইরে দিতেছে, আমি জিজ্ঞেস করছি তাকে আত্মীয়ের ভিতরে যে কোরআনের কতটুকু শেখানো হচ্ছে, কতটুকু শিখছে আমি জানার জন্য। হ্যাঁ, সে বললো মাত্র 8খানা সূরা, 8খানা। 8খানা সূরা শিখছে, হ্যাঁ, আর কিছুই জানে না সে। চলো আমরা শেষ করব আজকের জন্য। তাহলে সূরা বাকারা 41, সূরা বাকারা 91। বাকারা বাকারা। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা। যখন বলা হলো যে বিশ্বাস আনো তার প্রতি যা এখন অবতীর্ণ করেছি, তারা বলল যে বিশ্বাস করি আমরা তার প্রতি যা আমাদের উপর নাজিল করা হয়েছে। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এবং তারা অস্বীকার করে যা এর বাইরে, তাদের কিতাবের বাইরে। ওয়া হুয়াল হাক্কু, হুয়াল হাক্কু, যেখানে এই কিতাব একটি সত্য, মুসাদ্দিকান লিমা মাহুম, মুসাদ্দিকান লিমা মাআহু, এই কিতাব সেই কিতাব দিয়ে সত্যায়িত যা তাদের কাছে আছে। কি বুঝলা? তাদের কাছে যে তওরাত আছে, তাদের কাছে যে ইনজিল আছে, তাতে লেখা আছে এই কিতাবের কথা। তো ওই কিতাবে লেখা আছে তারা যেটাকে কিতাবের কথা বলে যে আমরা আমাদের কিতাবকে বিশ্বাস করি, ভালো কথা। তো ওই কিতাবে তো লেখা আছে এই কিতাবের কথা। কোথায় বিশ্বাস করলো তাহলে? শোনো হে ভাই, শেষ করার আগে একটা কথা বলে দিই। কিতাব বিশ্বাস করা মানে কিতাবের দায়িত্ব নেওয়া। আর কিতাবের দায়িত্ব এই পৃথিবীতে সবচেয়ে দুরূহ এবং সবচেয়ে দুর্বহ বোঝা। তোমার জীবন তোমার হাতে থাকলে তোমাকে আল্লাহ কিতাব দেবেন না, এটা বুঝে নাও। এই ফাইনাল কথা। হ্যাঁ, সম্পূর্ণটা তোমাকে আল্লাহর হাতে তুলে দিতে পারলে তিনি যদি করুণা করেন হয়তোবা দিতে পারেন। আর আমার বাবা ওই একটা কাজেই সাকসেসফুল হয়েছে যে তিনি মারা যাওয়ার 3 দিন আগে তার বন্ধুকে বলছেন যে বেশ্যা সাহেব, আমি আমার জীবনে 11 বছর বয়স থেকে আমি স্মরণ করতে পারি আমি কোনোদিন 5টা মিনিটের সময় আমার জন্য ব্যবহার করিনি, আমার মনে পড়ে না। ও, এর আগে একটু কথা হলো যে একটা মানুষকে আল্লাহ কি দেন পুঁজি হিসেবে? সময়। একটা মানুষকে আল্লাহ কি দেন? একটা মানুষের জীবনে কি দেন? সময়। তো সেই সময়টা, প্রশ্ন হলো সেই সময়টা সে কোন কাজে ব্যবহার করেছে। তো আমি আব্দুর রহিম, আমি এই 5টা মিনিটও আমার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করিনি। এবং আপনি একদিন বুঝতে পারবেন, আল্লাহ তাআলা তৌফিক দেবেন ইনশাআল্লাহ আমাদের সকলকে। এখানেই তো সব আছে, এই কথাটা বুঝতে পারার মতো যে ধন আল্লাহ তাকে দিয়েছেন, ওইটা ওর কোনো তুলনায় পৃথিবীতে হয় না, আমি নেটে একটু ঘাটাঘাটি করছি। হয় না। নেটে ঘাটাঘাটি করে আমি শুধু দেখছি যে এত কিছু করেছেন, এর মধ্যে 70টা নাকি আরো বেশি করে বই লিখেছেন। হ্যাঁ, কত? আনবিলিভেবল। হ্যাঁ, বুঝছো তো? এখন একটা ওই এসেন্স যেটা, সেটা তো আল্লাহ তাআলা দেন তাকে। তো এখন আমি তোমাদের কাছে সেই এসেন্সটা নিয়ে এসেছি, তাহলে বার্তাটা জায়গা মতো আসছে। ভাই, আমার বাবা সারা জীবন সাধনা করে বলে গেছে এখানে সব আছে। বলো, তাহলে আমি তো একটা দাঁড়াবার অবলম্বন পেয়েছি। এখন সেই অবলম্বনটা আমি যখন ব্যবহার করে দেখছি, তাই তো এখানেই তো সব আছে। তাহলে
প্রতিদিন প্রতি মুহূর্তে তো দেখতে পাচ্ছি বাবাকে আল্লাহ যা দিয়েছেন তা সত্যি দিয়েছেন। আপনার বুঝতে আমরা দিতে পারতেছি না। হ্যাঁ। বুঝছো কথাটা? আমাকে সেদিন বলছে যে আপনি এমনি সরাসরি বলে দেন যে আমরা কেউ বিশ্বাসী না। হ্যাঁ আমি তো বলিনি। হ্যাঁ না আপনি বললেন, হ্যাঁ এই যে আপনি একটু আগে বললেন, হ্যাঁ আমি তো কোরআনের আয়াত পড়ে শুনেছি। আমি বললাম কি আপনাকে? হ্যাঁ আমি তো কোরআনের আয়াত শুনেছি, আল্লাহ বলছে যে তোমরা বিশ্বাসী না। হ্যাঁ। তোমরা মধ্যে আপনি তা শুনে وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون। তাহলে তুমি এখন বলো, তাহলে হত্যা করছিলে কেন তোমরা সেই সমস্ত বার্তাবাহকদেরকে আল্লাহর মিন কাবলু এর আগে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আদৌ কিতাবে বিশ্বাসী হয়ে থাকো। ওই যে ফারিকান তাকতুলুন সূরা বাকারায়, ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। ইব্রাহিম বুঝছো, যখনই তো আল্লাহর কোনো কথা নিয়ে কেউ এসেছে, লাম্মা জাআকুম রাসূলুন মিন ইনদিল্লাহ, তাই না, তাহলে কাযযাবতুম তো ইস্তাকবারতুম ওয়া কাযযাবতুম, তোমরা আর কাউকে মিথ্যা মনে প্রতিপন্ন করেছো, কাউকে হত্যা করেছো। ফারিকান তাকতুলুন। হ্যাঁ হুম। বলাতে পারিনি তো। আচ্ছা 97 কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কালবিকা বিইযনিল্লাহ। যে হবে শত্রু জিবরাইলের, সে জেনে নিক যে আল্লাহ অবতীর্ণ করেছে, ইন্নাহু নাযালাহু, সে অবতীর্ণ করেছে একে, আলা কালবিকা, অন্তরের উপরে তোমার, বিইযনিল্লাহ, আল্লাহর সম্মতি অনুযায়ী। হ্যাঁ, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত তার দ্বারা যা এর সামনে আছে, ওয়াহুদান ওয়া বুশরা লিল মুমিনিন। এটা আগে হয়েছে, ওই মুসাদ্দিকান কথাটা বলছে এখানে, আবার আসতেছি ওই কারণেই। আলে ইমরান 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আলিফ লাম মিম সূরা বাকারার মতোই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহকে নেই কোনো মান্য যিনি ছাড়া, নেই কোনো মান্য যিনি ছাড়া, আল হাই আল কাইয়ুম, হ্যাঁ পরমায়ু, হ্যাঁ এবং স্থায়ী, পরমায়ু, স্থায়ী বা অনন্ত। এবার আসো কথাটা, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, পর্যায়ক্রমে অবতীর্ণ করছেন তোমার উপরে এই কিতাব, যা সত্য তা নিয়ে, বা যথাযথভাবে। নাজ্জালা আলাইকাল কিতাব, ওদিকে যেও না এখন, ওদিকে যেও না। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, পর্যায়ক্রমে অবতীর্ণ করছেন আল্লাহ এই কিতাব, ঠিক যেভাবে অবতীর্ণ করা দরকার সেইভাবে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করছে তা যা সামনে এর, ওয়া আনজালাত তাওরাত, এবং তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত, ওয়া আল ইনজিল, এবং ইনজিল। তো এখন নাজ্জালা আর ওটা আনজালা, এটা বুঝতে পারো কিনা? আচ্ছা, মিন কাবলু হুদাল লিন্নাস
মিন কাবলু হুদাল লিন্নাস এর আগে পরিচালনা ছিল মানুষের জন্য, ওয়া আনজালাল ফুরকান। ওয়া আনজালাল ফুরকান। দেখো আবার কিন্তু আনজালা এলো। একদম শব্দের সাথে ঠিকই আছে। ফুরকান যেহেতু হ্যাঁ সবসময়ের জন্যই, হ্যাঁ আন্দোলনটা ভুলাই যায়। হ্যাঁ, সবসময়ের জন্যই দরকার। ওয়া আনজালাল ফুরকান, তিনি আসলে অবতীর্ণ করছেন ফুরকান। ওখানে অবতীর্ণ করছেন ফুরকান, এখন সেটা পার্টলি হোক আর টোটাল হোক। ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। এবার আসলো আয়াতে, দেখছো আনজালাল ফুরকান, প্রত্যেকটা আয়াতই ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক, বুঝছো? প্রত্যেকটা আয়াতই ফুরকান হচ্ছে। হ্যাঁ, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। নিঃসন্দেহে তারা যারা প্রত্যাখ্যান করেছে যে কোনো বাণী ও বার্তা আল্লাহ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহু আজিজুল যুনতিকাম। এবং আল্লাহ তিনি মহাশক্তিমান প্রতিশোধ নিতে। ভাবতে পারো ভাবতেও কি পারো যে আল্লাহ তোমার কাছ থেকে প্রতিশোধ নেবেন? আমি ভাবতে পারি না। প্রভু আমার ব্যক্তি অস্তিত্ব, একটা দেহ দিয়েছো, কিছু বুঝ দিয়েছো, কিছু জ্ঞান দিয়েছো, যা কিছু দিয়েছো এর কোনো কিছু আমি আমার কাজে ব্যবহার করিনি, আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি করতে গিয়ে দেখেছি আমি যা করি তা ভুল হয়। সারা পৃথিবীর মানুষ কেউ আমার কোনো ভুল আবিষ্কার করতে পারে না, কিন্তু আমার দ্বারা সে কাজটা হয় না। তখন আমাকে খুব সাধারণ একজন মানুষ বলে যে আপনি এখন যা করছেন এ কাজটা আপনার না, আপনি এখান থেকে পালিয়ে যান। তাহলে জায়গা মতো মানুষকে আল্লাহ আনেন যদি তার সন্ধান থাকে, এটাও বুঝে নাও। তোমার কি তোমাকে সন্ধান আছে? কালকে ওই যে ইউটিউবে দেখলাম জাপানি একজন প্রস্টিটিউট, বাজে ফিল্মের অভিনেত্রী, সে ইসলাম গ্রহণ করেছে। তো তাকে জিজ্ঞেস করছে যে সমস্ত কথা, আমি অবাক হয়ে গেছি যে সে যে সমস্ত কথা বলে এটা তো আমাদের আল্লামারাও বলতে পারে না। সে বলছে এই জীবনটা কি কারণে, কেন এই জীবন, কে দিল এই জীবন, কোত্থেকে আসলো এই জীবন? এই জন্য আমি খুঁজেছি, ধর্মগুলো খুঁজেছি, আমি ইসলাম এসে শান্তি পেয়েছি। নিশ্চয়ই সে এটা পড়েছে, হ্যাঁ পড়ার কারণে। হ্যাঁ, তাহলে আর ওইটাই তোমার সজল রসুল বলতেছে, একটা মানুষ জীবনে কি করলো না করলো এটা তো জিজ্ঞাসার ব্যাপার না, একটা মানুষ আলটিমেটলি ফিরেছে, ওটাই হলো জিজ্ঞাসার ব্যাপার। আমার মনে হয় প্রশ্ন কি দিচ্ছিল যে এই সমস্ত আয়াত কি তাহলে আমাদের হুজুরে লুকায় রাখছে নিশ্চয়ই, আমরা তো পড়তে পারি না। ওই যে সজল রসুল বলতেছে বহু মূল্যবান হাদিস আছে লোহার সিন্ধুকে আটকানো। এরা তো নাসরুদ্দিন আলবানী আর এই হ্যাঁ হ্যাঁ, নাসরুদ্দিন আলবানী এখন আইসা কইতেছে এটা যা, এটা সহি, এটা জয়ীফ, এটা এখন এটা চর্চা করে। তো বুখারী তো সবই লিখছে সহি হিসেবে। তো ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসেন আমাদের শেষ আয়াত আজকের, আল্লাহ কে? যদি আপনি আয়াত নিয়ে এই ফোরকান নিয়ে কোনো ঢিলামি করেন আল্লাহ প্রতিশোধ নেবেন। তিনি বলেছেন তিনি পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন। আসেন এই আয়াতটা বুঝে নিই। প্রতিশোধ মাইক্রোস্কোপ, হ্যাঁ মশার মানুষ, এটা হ্যাঁ, মশার থেকে আমি কি প্রতিশোধ? প্রতিশোধ নিচ্ছেন তো না নেবেন তিনি, এখন না, নেবেন মনে করেন, আচ্ছা নেবেন, আর জসিম বলছে নিচ্ছেন।
হ্যাঁ। তার তুলনায় মশা মশা না, কারণ কি এখানে না মশা না, আপনি ওদিকে যাবেন কেন? আল্লাহ যখন আপনাকে বলে ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, এটা আপনি আজকে যেহেতু খুঁজছেন না এই জন্য বুঝতে পারছেন না যে আল্লাহ স্বয়ং নিজের ক্যারেক্টার যে তার উপরে তিনি মানুষকে তৈরি করেছেন। আপনি তো মশা নন, কিন্তু আপনি আপনার নিজেকে এরকম একটা ইয়া করে রাখছেন। কোনো একটা বিষয় মানে কোনো একটা বিষয় যদি আমি হিসাব না মিলাতে পারি, হ্যাঁ এটা মানুষের কাছ থেকে আনসার যে পাওয়া যাবে এর সম্ভাবনা থাকে না। হ্যাঁ কিন্তু এইটা সিরিয়াসলি যদি আল্লাহকে ধরা হয়, এই আনসার আমি চাই, এটা মিলবে, আনসারটা মিলবে। সৃষ্টির সবচেয়ে বুঝতে পারছেন? আপনি অনেক সময় অনেক মানে বড়ভাবে আপনার ভিতরে মানে আঘাত করে কোনো কোনো প্রশ্ন, হুম হয়তো এইসব প্রশ্ন আনসার এখানে হয়তো আমরা সব মিলে হচ্ছেও না, কিন্তু এটা যদি আপনি আল্লাহর কাছে চান, আপনাকে স্পেসিফাই করবে। হ্যাঁ। তো এখন আসো মিন কাবলু হুদাল লিনাস ওয়া আনজালাল ফুরকান, আগেও কিতাব ছিল মানুষের জন্য পরিচালনা, এখনো কিতাব আছে, কিন্তু এখন আল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, আর সেটা কি? আল্লাহু আজিজুল যুনতাকাম, আল্লাহ মহাশক্তিমান প্রতিশোধ নীতি। এরপর ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, এটা কি তুমি তোমার মাথার উপরে লাগাতে পারো? কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। ফিল আরদে ওয়ালা ফিস সামা, তাহলে আমি কি তার চোখের বাইরে? না, আমি কি করছি দেখছেন? অবশ্যই দেখবে। বলো নাসির। এই কথা অন্য জায়গায় এই কথা এইভাবেই বলেছে যে তোমার ঘাড়ের কাছে কাছে রয়েছি, দুইজন ফেরেশতা আছে, এটা আছে সেটা আছে, কত জায়গায় কিভাবে বলেছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম, এই একটা চ্যালেঞ্জিং কথা আল্লাহর, যে তিনি মায়েদের পেটে রেখে রেখে তোমাদের এই রূপ দান করেছেন, যে রূপে তুমি তোমাকে দেখতে পাও। এই একটা কথা চ্যালেঞ্জ করো, কিন্তু এখানে কথাটা চ্যালেঞ্জে নিলাম কেন? আজিজুন যুনতাকাম, প্রতিশোধ কেন নেবে না? প্রতিশোধ কে কার কাছ থেকে নিতে পারে সমকক্ষ না হলে? মানুষের অপার সম্ভাবনা আছে, হ্যাঁ, সে তার সম্ভাবনা। তাহলে এখন তোমাকে একটা সিম্পল কোশ্চেন করি, তুমি তোমাকে যে রূপে দেখতে পাচ্ছ এটা কি তুমি বানাইছো? আমি বানাই, তার একটু লম্বা করে বানাইতাম, সুন্দর করে বানাইতাম, আমি খাটো হয়ে গেছি, আর লম্বা করতাম। আরো লম্বা হইতাম। হ্যাঁ, বলেন। কাইফা ইয়াশা, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চেয়েছেন। এটা চয়েস। হ্যাঁ, সেই জন্যই বললাম যে কোরআন 1 কোটি বার দেখলেও কোনো লস নেই। এটাই তো কখনো দেখা হয়নি যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি যে এটা আমাদের রূপ, আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে বানিয়েছেন। সেইভাবে, হ্যাঁ। তখন তোমার চিন্তা আসবে তাহলে এই রূপটার মাহাত্ম্যটা কি? আমার এই রূপটার মাহাত্ম্যটা কি? লা ইলাহা ইল্লা হুয়া আল আজিজুল হাকিম, নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।